হ্যালো ফ্রেন্ডস, সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। সো আমি তো অনেকদিন থেকে ভিডিও দেই না, কারণ আমি ভোলেবম গিয়েছি, ওখান থেকে আসার পর থেকে বাড়ি থেকে বেরোই না। তো আজকে অনেক দিন পর আজকে আমি বাইক নিয়ে বেরোলাম, কিন্তু আজকে বাইকের হবে ধামাকাদার রাইড। তোমরা জাস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এখন বেজে গেছে 5:30, 5:30টার দিকে আমি বাড়ি থেকে বেরোলাম। চলো, জানি না আজকে কিরকম রিয়াকশন আসবে, কী সব হবে ভিডিও। তো ভিডিওটা তোমার অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। কিন্তু দেখো এগুলো লোকের কি কষ্ট, দেখতে পাচ্ছ? ওর একটা পা অসুবিধা, ঠিক আছে, পা একটা অসুবিধা, হাতের অসুবিধা, তাও লোকগুলো কীভাবে যাচ্ছে, এগুলো দেখে অনেক খারাপ লাগে কিন্তু গাইস। টাটা। দেখতে পাচ্ছ পিছনে ভাইরা, মানে অনেকজন আমার ভিডিও দেখে। সত্যি ছোট ছোট ভাইদের আছে না, এরা যা মজা পায় না, দারুণ। কিন্তু আমি যখন বাইকটাকে দেখবে, কারণ এটা হলো একটা স্পোর্ট বাইক, তো বাইকটার লেভেলটা কিন্তু আলাদা রকমের। তুমি অন্য রকমের বাইক নাও, যেমন NS নাও, বাকি সবের বাইকের থেকে এই বাইকে মানে রোড পেছনে একদম দারুণ। কিন্তু দেখো আজকে বাজারে এখানে ভিড়টা কীরকম, দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি, মানে বাজারে ওখানে তো এখনো যাইও নেই আমি। আজকে হলো বৃহস্পতিবার, মানে কালকে হাট হয়ে গেছে, তো বৃহস্পতিবার আজকে বের হলাম বাড়ি থেকে। মানে সোমবার দিন আমি বাড়িতে আসি ভোলেবমের ওখান থেকে। বাড়িতে আসার পর থেকে তো রাইড করতে বেরোই না। তো চলো আজকে বেরোলাম রাইড করতে। তো চলে এলাম ধাপড়া বাজারের এখানে। তো একটা গাড়ি চলে আসছে। চলো, কোন দিকে যাবে গাইস? দেখো টোটোটা ঘুরাবে, ইন্ডিকেটারটাও দেয় না, দেখেছে? ধাপড়া বাজারের অবস্থা পুরো শেষ কিন্তু একদম। কি কি ব্যাপার? যাই তো একটু ঘুরে আসি। হ্যাঁ, কোথায় এখন? বাজারে গাড়ি এসছে। কেন আসিস রে? হ্যাঁ, বার্থডেতে কি করবো আর, যা হুট করে আমার প্ল্যান ছিল না সেদিনকে। ভালো আছিস তো এমনিতে? দেখিস এখন ভিডিও? ঠিক আছে। কোথায়? ঠিক আছে। সত্যি অনেকজনে আমাকে এখন চিনে, কিন্তু অনেকজন আমার ভিডিও দেখে। তো থ্যাংক ইউ সবাইকে এতটা সাপোর্ট করার জন্য, এভাবে দাঁড় করার জন্য, এভাবে ভিডিও দেখার জন্য। সো থ্যাংক ইউ সবাইকে। এটা হলো আমাদের ধাপড়া বাজারের স্টেশন। তো চলো বেরোনো যাক। বিশেষ করে সত্যি আবার বাইক চালাতে লাগে না, দারুণ কিন্তু। আর খুব শীঘ্রই একটা সারপ্রাইজ আসতে চলেছে, ঠিক আছে? কি সারপ্রাইজ, তো ওটা তোমাদের ভিডিওতে দেখতে পারবে। এরকম বিকাল ওয়েদারে বাইক নিয়ে বেরোনোর মজাটা কিন্তু আলাদা লেভেলেরই। অপি গাইস, অপি দারুণ লাগছে কিন্তু রাইড করে। ওহো, নেক্সট লেভেল। কি পাওয়ার গাইস! সত্যি আমার বাইকের পাওয়ার কিন্তু ফিল করতে পারছি আমি, ঠিক আছে? দেখো এখন গরুগুলা সবগুলো বাড়িতে নিয়ে আসতেছে, তো একটু সাবধানে চালাতে হবে, কারণ রাস্তার মধ্যে একদম গরু ছাগল অনেক কিছু কিন্তু। আর বিশেষ করে এগুলো রাস্তায় একটু সাবধানেই চালা উচিত, কারণ কখন কোন দিকে কোন সাইড থেকে লোক চলে আসে না, বলাই যায় না কিন্তু। তোমরা তো আমার আগের ভিডিওগুলোতে দেখতে পেরে গেছো যে কীভাবে রং সাইডে চলে আসতেছে বাইক নিয়ে। ওই জন্য একটু সাবধানে চালাটাই উচিত। এখন যা সূর্য একটু পরে ডুবে যাবে, আর এই রকম ওয়েদারে বাইক চালার ফিলটা কিন্তু নেক্সট লেভেলের। তোমরা জাস্ট বাইকের রাইড দেখো, ঠিক আছে?
সামনে দুটো লিন আছে, তোমরা জাস্ট হালকা করে করতেছি, তোমরা লিন দুটো চেক করো, ঠিক আছে? ওহো, সামনে গাড়িগুলো চলে আসছে, না হলে ভালো করে লিনটা করতাম, কিন্তু এখন আর লিন করে দেবে না। দেখো টালিং এর মধ্যে কিভাবে ওভারটেক করতেছে গাইস, দেখতে পাচ্ছ? দেখো লাইভ প্রুফ দেখতে পাচ্ছ, ওদিক থেকে যে একটা গাড়ি চলে আসতো না, ও কিন্তু দেখতে পারতো না, মানে টালিং এর মধ্যে ওভারটেক করতেছে। টার্নিং এর মধ্যে কিন্তু ওভারটেক করা যায় না, কিন্তু ওই কারণেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়, ঠিক আছে? মানে ও তো টার্নিং এর মধ্যে ওভারটেক করে চলে যাচ্ছে, আর ওই দিক থেকে যদি একটা গাড়ি আসতো না, তা ও তো দেখতে পারতো না, কিন্তু লাগিয়ে যেত। ওই জন্য টার্নিং এর মধ্যে কখনো ওভারটেক করবে না তোমরা, কিন্তু একদম সূর্য আমার সামনে, কিন্তু একদম সান, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না এই দৃশ্যটা? তোমরা জাস্ট দেখো, ফিল নেও খালি, খুব সুন্দর কিন্তু। ও মানতে হবে, কিন্তু জানি না আজকে কোথায় যাবো, জাস্ট বাইক নিয়ে বেরোলাম, দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়। অনেকজন আমাকে বলে যে তুই শুধু কোনো কাজ নেই, শুধু বাইক নিয়ে ঘুরতেছিস। তো আমি বাইক শুধু রাইড করার জন্য বেরোই, ঠিক আছে? মানে কোনো প্ল্যান নেই, জাস্ট বাইক নিয়ে বাড়ি থেকে বেরোয় চলে আসি, জাস্ট রাইড করার জন্য, এই দৃশ্যটা ফিল দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ আমি রাইডে আসলেও অনেক কিছু জিনিস দেখতে পাই, অনেক কিছু জিনিস এক্সপ্লোর করতে পাই, আর বিশেষ করে এই বাইক চালার ফিলটা কিন্তু একদম আলাদা লেভেলেরই। কিন্তু দেখো জাস্ট, নেক্সট লেভেলের গাইস। এই দৃশ্যটা শুধু আলাদা লেভেলেরই, কিন্তু দেখতে পাচ্ছ? সত্যি যা মজা আসলো না, দারুণ কিন্তু। আজকে কিন্তু আমি বাইকটা একদম পুরো টেনে টেনে চালাচ্ছি, কিন্তু যা ফিল আসতেছে না, দারুণ মানতে হবে গাইস। সো আই লাভ মাই বাইক। সো গাইস, আমি আমার বাইকটাকে আমি যেভাবে চালাতে চাই সেভাবে চালাতে পারি, কিন্তু কারণ এই বাইকটা আমি একে যদি বলি যে চলো একটু জোরে টানবো, এই সবসময় রেডি, কিন্তু একদম পুরো প্রস্তুত। আজকে আমি ছাপড়িগিরি করতেছি গাইস, পুরো ছাপড়ি হয়ে গেছে আমি। তো ফাইনালি চলে এলাম ম্যাকলিগঞ্জের এখানে। ওহো, মেকলিগঞ্জের বাজারে আজকে যা ভিড়টা না, দারুণ ভিড়, কিন্তু সত্যি রিয়াকশন দারুণ আসছে গাইস। দেখতে পাচ্ছ গাড়ির পাওয়ার, নেক্সট লেভেলের পাওয়ার দিচ্ছে, কিন্তু ওহো এবার পাকা যাবে না গায়ে, সামনে পুলিশের গাড়ি। দেখো মামুজি সামনে, দেখো ইন্ডিকেটর না দিয়ে ঘুরিয়ে দিল, ঠিক আছে? দেখতে পাচ্ছ? আর এখন যদি আমি এই জায়গাটাতে যদি ওভারটেক করতাম তখন কি হতো? মানে থানার গাড়ি যাচ্ছে, ইন্ডিকেটর না দিয়ে হুটহাট করে রাস্তার মধ্যে ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে? জাস্ট আমি পিছন পিছন আসতেছি দেখি আমি, ঠিক আছে, কিন্তু আমি যে ওই জায়গাটাতে ওভারটেক করতাম। চলো যাওয়া যাক। এটা হলো আমাদের ম্যাকলিগঞ্জ পার্ক। তো তোমরা কারা কারা এই পার্কে এসেছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, কিন্তু তো চলো আমি এখন ব্রিজের ওখানে যাব, কারণ আমাদের এদিকে ঘোরার কোনো বেশ জায়গা নেই। জাস্ট জয়সেতু ব্রিজটার ওখানে গেলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া করে রাতের বেলা, তো অনেকটা মজাদার ব্যাপার। তো চলো ওখানে যাই। আর কোথায় যাব? দেখতে পেলে গাড়ির পাওয়ার,
তাও এরকম মজা করে না গাইস, জাস্ট তোমরা যদি বাইক রাইড করো তাহলে এরকম ফুয়েলটা কিন্তু আলাদা লেভেলেরই, কিন্তু নেক্সট লেভেলের। খুব জাস্ট রাজ্য করতেছে না, দারুণ কিন্তু। তো সামনে থানার গাড়ি দেখতে পাচ্ছ, খুব রিল্যাক্সে চালাতে হবে, কারণ যেহেতু ব্রিজের এখানে কখন যে থানার গাড়ি চলে আসে না, মানে এখানে ম্যাক্সিমাম টাইম চেকিং বসে কিন্তু। জাস্ট বাইকটার মধ্যে জাস্ট নর্মাল একটু রাইড করে দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো রাইড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ওহো নেক্সট লেভেল। দেখো আজকে ওয়েদারও কিন্তু অনেক সুন্দর ওয়েদার কিন্তু। তো সত্যি আজকে জলের স্রোত কিন্তু প্রচণ্ড করতেছে কিন্তু, কারণ দুদিন থেকে যা বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি, তার কারণে দেখো জলের স্রোত কীরকম হয়ে গেছে। এই জায়গাটা সবচেয়ে দারুণ লাগতেছে কিন্তু। চলো এখানে দাঁড়াই, ঠিক আছে, আর কোথায় যাবো। বিকাল টাইমটাতে তো অনেকজন ঘুরতে আসে কিন্তু, দেখো ওইখানে অনেকজন ঘুরতে আসছে, এদিকেও অনেকজন। দেখো এই নাজারাটা দেখায়, দেখো বেকার মতন গাইস। চলো আমি তোমাদের হেলমেটটা খুলে তারপর দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, সো দেখো এই যে আমার বাইক, আর জাস্ট নর্মাল একটু ঘুরতে আসলাম, ঠিক আছে। জাস্ট বাড়িতে বসে থাকতে থেকে খারাপ লাগতেছে, তা ভাবলাম যে চলে আসি। আর অনেকদিন থেকে রাইডও বেরোই না। আর আমি জলপাইগুড়ি মন্দির গিয়েছিলাম ভোলেবম, তো ওখান থেকে আসার পর থেকে তো বাড়ি থেকে বেরোই না, মানে সোমবারের দিন ওখান থেকে আসছি। ওখান থেকে আসার পর থেকে আজকে হলো বৃহস্পতিবার, তো 2-3 দিন বাড়িতে ছিলাম, তো রাইড করতে বেরোই না, তো আজকে চলে এলাম। আর এখানকার দৃশ্যটা তোমরা দেখো, ঠিক আছে। দেখো জলের স্রোত কীভাবে বয়ে চলতেছে, এদিকে জয়সেতু ব্রিজ। আর এই ওয়েদারটা সত্যি দারুণ লাগতেছে কিন্তু। এই যে আমার বাইক, ঠিক আছে। জাস্ট এখানে নর্মাল বসে এখন আড্ডা মারছি, এখন সন্ধ্যা অবধি থাকবো এখানে, সন্ধ্যা অবধি থেকে তারপর চলে যাবো। তো জাস্ট একা একা চলে এলাম, ঠিক আছে, কাউকে কলও করিনি। জাস্ট আজকে বাইকটা প্রচণ্ড রাইড করলাম কিন্তু, বাইকটা রাইড করে তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম। তোমাদের রাইড কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসতে চলেছে, তো কী সারপ্রাইজ তোমার ভিডিওতে অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে। তো সন্ধ্যা অবধি থাকার পর এখান থেকে যাচ্ছি, আর ব্রিজের ওখানে যাবো। ব্রিজের ওখানে গিয়ে তোমাদের পুরোটা আমি দেখিয়ে দেবো কখন, ঠিক আছে। আর তোমার এখানকার দৃশ্যটা দেখো, সত্যি নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। দেখ ক্যামেরাতে মনে হয় ভালোভাবে আসতেছে না, ঠিক আছে, মানে নিজের চোখে যদি তোমার দেখো না দৃশ্যটা সেই কিন্তু, মানে দেখো একদম পুরো সাপের মতো ঢেউ করে চলে যাচ্ছে জলটা। নাইস কিন্তু একদম। আর অনেকজনে এখানে ঘুরতে আসে কিন্তু, দেখো কতজনে আসছে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, সো আমি বান্দের ওখান থেকে চলে আসছি, আর এখন বাজে 8:30। তো এখন আমি এখান থেকে বেরোবো, এখন ডাইরেক্ট বাড়িতে চলে যাবো। চলো যাওয়া যাক, ঠিক আছে। এই যে জয়সেতু ব্রিজ, তো রাতের বেলা সত্যি কিন্তু জয়সেতু ব্রিজ অনেক সুন্দর লাগে কিন্তু। এদিকে দেখো, তো অনেকক্ষণ এখানে থাকলাম কিন্তু, অনেক আড্ডা দিলাম, তো জায়গাটা অনেকটা ভালো লাগলো। আর এখানে ব্রিজের এখানে প্রচণ্ড হাওয়া করতেছে হালকা হালকা, তো অনেক দারুণ লাগতেছে কিন্তু। এই যে বাইক, তো চলো এখন বাড়িতে যাচ্ছি। তোমাদের রাইড কেমন লেগেছিলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। চলো তোমাদের ব্রিজের এখানেও একটু রাইড দেখিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আমি ডাইরেক্ট বাড়িতে চলে যাব। দেখো বাইকটাকে কীরকম লাগতেছে খালি, ওহো। চলো বেরোনো যাক। সত্যি গাইস রাতের বেলা রাইড করার মজাটা কিন্তু আলাদা লেভেলেরই। তোমাদের আজকে রাইড কেমন লেগেছিলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নর্মাল একটু ঘুরতে আসলাম, ঠিক আছে, অনেকদিন থেকে বেরোই না, তো ভাবলাম যে একটু রাইড করে আসি। তোমাদের আসার সময় রাইড কেমন লেগেছিলো কমেন্ট করে জানাও কিন্তু। চলো বাড়িতে যাওয়া যাক। সত্যি কিন্তু আরামসে চালানোর ফিলিংটা কিন্তু আলাদা লেভেলেরই কিন্তু।
আর বিকালবেলা অবশ্যই তোমরা একবার হলো ঘুরতে আসো। আজকে যা মজা করলাম না, কিন্তু দারুণ মজা করলাম, কিন্তু সত্যি দারুণ লেগেছিল। চলো গাইস বাড়িতে যাওয়া যাক। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছিল, ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর পেজটাতে নতুন হয়ে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করো। তো চলো যাওয়া যাক। আর ইউটিউব চ্যানেলটাকে যারা যারা ভিডিওটা দেখতেছো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা লাইক করে দিও। আর চলো যাওয়া যাক। তো টাটা গাইস, এখন আর কোথায় না, ডাইরেক্ট বাড়িতে চলে যাবো। সত্যি রাইড করে যাওয়া আজকে মজা লাগলো না, দারুণ মজা লাগলো কিন্তু। চলো বেরোনো যাক, ঠিক আছে। এখন ডাইরেক্ট বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে দেখি কালকেও যদি রাইড করতে বেরোতে পারি তো আসবো, চলে আসবো রাইড করতে। তো টাটা গাইস, লাভ ইউ অল।